নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শীতকালীন একটি রেসিপি, নতুন আলু দিয়ে বড়ির যে রেসিপি, সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুবই সিম্পলভাবে এবং ভীষণ তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে যায় এবং সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি। আর এটি গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব খেতে লাগে। সেরকমভাবে কিন্তু তেল মশলা খুব একটা বেশি এই রান্নাটিতে লাগে না। তো চলুন, এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে শুধু এখানে সর্ষেটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি গুঁড়ো সর্ষে ব্যবহার করছি, সেজন্য গুঁড়ো সর্ষে সবসময় একটু জল দিয়ে 5 মিনিটের মতো একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়। ব্যাস, এবার এটা ভিজিয়ে রেখে দেবো 5 মিনিট। এদিকে আসবো মূল রান্নাতে। প্রথমেই কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল 2 চামচের মতো। সর্ষের তেলটা দেওয়ার পর একটু ভালোভাবে গরম করে নেব। আর গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বড়ি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। এগুলো বিউলির ডালের বড়ি। আর এই বড়ি রেসিপি যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলে কিন্তু দেখে নিতে পারেন। কিভাবে পারফেক্ট বড়ি বানানো যায় এবং খুব সহজে, এবং এরকম ফুল বড়ি কীভাবে বানাবেন সেটাও কিন্তু আমার রেসিপির মধ্যে দেওয়া আছে। তো দেখুন, এটা লাল করে ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। বড়িগুলো সমস্ত ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়নে। ফোড়নটা একটু নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব আলু। এগুলো নতুন আলু, সেজন্য আমি খোসাও ছাড়াইনি। খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এর মধ্যে একটু লবণ দিলাম আর একটু হলুদ দেব। দিয়ে এই নতুন আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব, কারণ ঢাকা দিয়ে দিলে আলুটা ভাজাও হয়ে যাবে এবং কিছুটা সেদ্ধও হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 2-এর মতো রাখবো। দিয়ে হালকা করে ভেজে নিলাম। যেহেতু নতুন আলু, খুব একটা কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে মশলা বলতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সঙ্গে সর্ষে, আর বিশেষ কিছু সেরকম মশলা এখানে লাগে না। তো ধনে জিরেটাকে এবার একটু কষিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি খুব কম করে একটু জল। ধনে জিরেটা কষানোর জন্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, যাতে ধনে জিরের কাঁচা গন্ধটাও চলে যায় আর আলুর সাথে ধনে জিরেটা কষানোও হয়ে যায়। এদিকে ঢাকা দিয়ে দিলে কিন্তু আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ঢাকা খুলে নিয়েছি আর ধনে জিরেটাও একটু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে। আমি এখানে গুঁড়ো সর্ষে ব্যবহার করেছি, আপনারা কিন্তু বাটা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা টমেটো 4 ভাগ করে। টমেটোটাকে আমি একটু শেষেই দিলাম, যাতে এটা গলে না যায়, নামাবার সময় যেন গোটা গোটা থাকে, সেজন্য একটু শেষেই ব্যবহার করেছি। এবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুটাও সেদ্ধ হয় এবং সর্ষেটা একটু হালকা করে কষানো হয়ে যায়। সর্ষে খুব একটা কিন্তু কষানোর প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এরকম যখন শুকনো হয়ে যাবে, তখন এর মধ্যে ঢেলে দেব জল। জলের পরিমাণটা কিন্তু এখানে দেখে দিতে হবে। আপনারা কতটা ঝোল খাবেন বা কতটা শুকনো টাইপের খাবেন, সেরকম দেখে কিন্তু জলটা দিতে হবে। তো আমি এখানে একটু রসালো রাখবো। সর্ষের তরকারি একটু রসালো হলে খুব ভালো হয়, সেজন্য জলের পরিমাণ এরকম দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেবো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে লবণ। তারপর 1 থেকে 2 মিনিট ঢাকার পর এরকম ফুটে গেলে মাঝে একবার নেড়ে চেড়ে দেবো। আর আলুটাও যেহেতু ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, সেজন্য এই ফুটে যাওয়ার পর কিন্তু ম্যাক্সিমামটাই সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি বড়িটা। বড়িটা কিন্তু একটু শেষের দিকেই দিতে হবে, খুব একটা আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার বড়িটা দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব, তাতে বড়িটা একটু নরম হয়ে যাবে এবং সর্ষের যে রসটা, সেটাও কিন্তু ভেতরে ঢুকে যাবে। তো দেখুন,
ঢাকা খুলে নিয়েছি। আর লঙ্কাটা আমি একটু খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি, কারণ এখানে এই তরকারিটি একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আমরা সবাই জানি যে সর্ষের তরকারি একটু ঝাল ঝালে কিন্তু ভালো লাগে। ব্যাস হয়ে গেছে। এবার নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, হাফ চামচের মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব খেতে লাগে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর খুব কম সময়ে কিন্তু হয়ে যায়। উপকরণও সেরকম একটা বেশি কিছু লাগে না। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, আলু বড়ির ঝাল বা আলু বড়ির তরকারি যাই বলুন না কেন রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন টমেটোটাও কিন্তু গোটা গোটা আছে। শীতকালে এই রেসিপিটি কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারাও অবশ্যই বানাবেন। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।